हाई फ्रेंड्स, मंजुश्री होम कुक एंड ब्लग्स থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে দুটো রেসিপি নিয়ে চলে এলাম। এখানে দু ধরনের মাছ দিয়ে দু রকমের রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। একটা হচ্ছে মিষ্টি মাছের রেসিপি আর একটা হচ্ছে নোনা মাছের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি এখানে কি দু ধরনের মাছ দিয়ে কি রেসিপি তৈরি করলাম, তাহলে আপনারা বুঝতে পারবেন। ফার্স্ট রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি, 3 পিস কাতলা মাছের পেটি। ওইগুলোকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর আজকে আমি রান্না করছি ইন্ডাকশানে, তাই তেলটা দিয়ে গরম করে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে কাতলা মাছের পেটিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একেবারে কড়া করে ভাজবো না, মোটামুটি হালকাভাবে একটু ভাজবো, কারণ এই রেসিপিটায় মাছ কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না। তাই হালকা করে ভেজে আমি তুলে নিলাম। ওই কড়াইতে যতটা তেল থেকে গেছিল ওই তেলের মধ্যে আমি এখানে 1 চামচ সাদা জিরে, সঙ্গে 2টো শুকনো লঙ্কা, সঙ্গে দিলাম গোটা গরম মশলা। এবার ফোড়নটা থেকে একটা স্মেল বেরিয়ে এলে একটা বড় সাইজের পেঁয়াজ আগে থেকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, ওই কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে এখানে লাল লাল করে ভেজে নিব। অবশ্যই আপনারা এখানে আমি যে দুটো রেসিপি তুলে ধরেছি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন। খুব টেস্টফুল এবং সুস্বাদু একটি রেসিপি। তাহলে পেঁয়াজটা ভাজা হয়ে আসার পর এখানে রসুনটা আমি ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি, সেই কুচনো রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে। তাহলে এবার পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভালো করে আমি এখানে ভেজে নিব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে এসছে। এরপর এখানে 1 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর সঙ্গে দিলাম কালার আসার জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাকে আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে। এইভাবে মশলাটাকে ভালো করে কষাতে হবে। যে কোনো রেসিপিতে যত ভালো করে মশলা কষাবেন তত টেস্টফুল হবে। এবার মশলাটা কষানো শেষ করে আমি তার মধ্যে দিলাম 3টে কাঁচা লঙ্কা, অবশ্যই চিড়ে দিয়েছি। আর আপনারা ঝাল যেই রকম খাবেন সেইভাবে আপনারা এখানে লঙ্কা দিতে পারেন। তাহলে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা ছোট কাপের 1.5 কাপ জল দিলাম। জলটাকে দিয়ে ভালো করে চারধার থেকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার অপেক্ষা করতে হবে জলটা ফুটে আসা পর্যন্ত। একটু লবণ কম ছিল তাই এখানে 1/2 চামচ লবণ দিলাম। লবণটাকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যে মাছটা ভেজে তুলে রেখেছিলাম ওই মাছটা দিয়ে দিলাম। এবার মাছটাকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। অবশ্যই এই কাতলা মাছের পেটি রেসিপি থাকলে গরম ভাতে জাস্ট জমে যাবে। কাতলা মাছের পেটি বা পিস দিয়ে অনেক রকমের রেসিপি হয়, যে যেইভাবে বানাতে পারেন। তবে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম কাতলা মাছের তেল ঝাল, সবজি ছাড়া তেল ঝাল করেছি আমি এখানে 3 পিস কাতলা মাছের। এরপর কিছুক্ষণ ফুটে আসার পর আমি এখানে গরম মশলার গুঁড়ো 1/2 চামচ অ্যাড করলাম। অ্যাড করে আবারও ভালো করে আমি মিশিয়ে নিব। কিছুক্ষণ ফুটে আসবে, ফুটে আসার পর আমি নামিয়ে নিব। তাহলে আমার এই কাতলা মাছের রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আজকে আপনাদের কাতলা মাছের রেসিপিটা কেমন লাগলো।
দেখুন বন্ধুরা, জুসটা টেনে আসার পর এইভাবে মাছটা, কাতলা মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে একেবারেই। বাড়িতে যখন মাছ আসবে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। নামিয়ে নেওয়ার কিছুক্ষণ পর এইভাবে কালারটা এসে গেছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এরপর আবারও অন্য একটি রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। এই রেসিপিটা হলো পমফ্রেট মাছের আমচুর দিয়ে টক। তাহলে পমফ্রেট মাছের আমচুর দিয়ে টক কিভাবে তৈরি করলাম আপনারা দেখুন। এখানে আমি 2 পিস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তার মধ্যে হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ ভালো করে মাছের মধ্যে আমি ঘষে ঘষে মাখিয়ে নিব। নুন হলুদটা যত পরিমাণে মাছের মধ্যে ঢুকবে তত টেস্টফুল হবে। আপনি মাছ ভাজা বলুন আর রেসিপি করুন, যাই করুন, এইভাবে নুন হলুদ মাখানোর জন্য আমি মাছগুলোকে মাছ বরাবর একটু করে কেটে নিয়েছি। দুটো মাছের 2 সাইডে ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি, তাহলে তাতে লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যাবে। এবার কড়াইটা গরম করে এখানে কিছুটা সর্ষের তেল নিলাম। নিয়ে তার মধ্যে একে একে 2 পিস মাছ এখানে ভালো করে আমি ফ্রাই করে নেব। বাড়িতে যখন পমফ্রেট মাছ আসবে আপনারা একবার হলেও এইভাবে আমচুর দিয়ে টক তৈরি করে খেতে পারেন। দুর্দান্ত টেস্টফুল একটা রেসিপি। গরমে অনেক সময় খেতে ইচ্ছে করে না, তাহলে আপনারা ঝোল ঝাল না করে এইভাবে একবার টক তৈরি করবেন, তাহলে খুবই খেতে ভালো লাগবে। তাহলে মাছের এক সাইডটা হয়ে অন্যদিকে অন্য সাইডটা উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি এখানে ভেজে নিব। এর আগে পমফ্রেট মাছের ঝাল রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন, সেই সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। নোটিফিকেশান যাওয়া মানে আপনাদের ভিডিও দেখতে সুবিধে হবে। তাহলে মাছটা ভাজা হয়ে গেছে। এবার এক সাইডে সরিয়ে রেখে এখানে আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, তার সঙ্গে একটু 5 ফোড়ন দিয়েছি। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে একটা স্মেল বেরিয়ে আসার পর আমি এখানে জল দিয়ে দিব। তাহলে ফোড়নের সঙ্গে মাছটাকেও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার এখানে আমি অল্প পরিমাণে জল দিব। যেহেতু 2 পিস মাছের টক, তাহলে এখানে বেশি জলের প্রয়োজন নেই, অল্প একটু জল দিলাম। জল দেওয়ার পর তারপরে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর একটা আমের 4 ভাগের 1 ভাগ আমি এখানে আমচুর দিলাম। এবার অপেক্ষা করতে হবে আমাদেরকে এই রেসিপিটা ফুটে আসা পর্যন্ত। অল্প একটু লবণ দিলাম। তাহলে আজকে এই পমফ্রেট মাছের টক রেসিপিটা কেমন হয়েছে তাও আপনারা কমেন্ট করে জানাবেন। তার সাথে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, খুব টেস্টফুল হয় লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের টক রান্না করলে। তাহলে আর কিছু দেওয়ার নেই। এবার কিছুক্ষণ ফুটে আসার পর নামিয়ে নিব। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। টকটা নামানোর আগে আমি কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, টকটা কত সুন্দরভাবে হয়েছে, জুসটাও ঠিকঠাক হয়ে গেছে। এবার আর বেশি ফুটাবো না, এবার কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। তাহলে আমার রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দূরের কাছের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন আমি এখানে 2টো রেসিপি কিভাবে তৈরি করলাম। তাহলে আজ আসছি, আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।
আর আপনাদের যদি কোনো রেসিপি দেখতে ইচ্ছে করে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যে কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তাহলে টাটা, বাই বাই।